কানেক্টরস। তো আমরা সরাসরি শুরু করছি। তো প্রথমে যে আপনি কানেক্টরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাইবার। তো ইতোমধ্যে আপনি হাইবারের ব্যবহারটি শিখেছেন যে পূর্বে যা বলা হয়েছে তার সাথে নতুন তথ্য সংযুক্ত করতে হাইবার এই কানেক্টরটি ব্যবহৃত হয়। কিন্তু এবার যে বিষয়টি শিখবেন সেটি হচ্ছে যে হাইবার এই কানেক্টরটি হচ্ছে বৈসাদৃশ্য বা যদি পূর্বে বলা বিবৃতির সাথে পরবর্তী বিবৃতির হচ্ছে ভিন্নতা বা হচ্ছে সারপ্রাইজিং কোনো কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে হাইবার এই কানেক্টরটি ব্যবহৃত হয় এবং তারপরে হচ্ছে কমা বসে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে দুটি বাক্যের মধ্যে যদি বৈসাদৃশ্য বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাট ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি কমা থাকে, অর্থাৎ বাক্যের শুরুতে ধরেন কমা আছে কিন্তু বৈসাদৃশ্য বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বাট না বসে হাইবার বসবে। তো হাইবারের পরে সাধারণত কমা বসে, কিন্তু বাটের ক্ষেত্রে সাধারণত এরকমটা হয় না। তো এরপরে যে কানেক্টরটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দো। তো এই কানেক্টরটি হচ্ছে যে যখন দুটি একই সেন্টেন্সে যখন দুটি বাক্যাংশের মধ্যে বা বাক্যের মধ্যে হচ্ছে বৈসাদৃশ্য বোঝাবে, তখন হচ্ছে দো অথবা অল দো এই কানেক্টরগুলো ব্যবহৃত হয়। তবে এই ক্ষেত্রে যে বিষয়টি আপনারা মনে রাখতে পারেন সেটি হচ্ছে যে যখন আপনারা এরকম দুটি বাক্যাংশ দেখবেন, তখন বাক্যের মাঝখানে যে কমা থাকে এই কমার জায়গায় আপনারা বাট বসিয়ে দেখবেন যে অর্থ হয় কিনা। যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে বাক্যের শুরুতে যদি এরকম হচ্ছে শূন্যস্থান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে দো অথবা অল দো বসবে বা আপনি বসাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে কানেক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হু। তো আপনারা জানেন এটি একটি রিলেটিভ প্রোনাউন আর এটি হচ্ছে ব্যক্তি বা মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়। তো এর পূর্বে যে নাউনটি রয়েছে সেটি হচ্ছে পিপল। তো পিপলকে হচ্ছে বোঝাতে এখানে হু এই রিলেটিভ প্রোনাউনটি বসানো হচ্ছে। তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে তার পূর্ববর্তী নাউনকে রেফার করতে পূর্ববর্তী নাউনকে রেফার করতে বসে বা ব্যবহৃত হয়। এরপরে যে কানেক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়েন। তো এটি হচ্ছে অবস্থা বা সময় নির্দেশ করতে ব্যবহৃত হয়। যখন হচ্ছে অবস্থা বা সময় বোঝায় তখন মূলত হোয়েন এই কানেক্টরটি ব্যবহৃত হয়। এরপরে যে কানেক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্যাট। তো দ্যাট এই কানেক্টরটি হচ্ছে আপনার রিলেটিভ ক্লজ তৈরি করতে ব্যবহৃত হয় বা হচ্ছে আপনার ইতর প্রাণী, বস্তু ইত্যাদিকে হচ্ছে নির্দেশ করতে ব্যবহৃত হয়। তো এখানে অল দ্বারা সব কিছুকেই বোঝাচ্ছে। তাই এরপরে হচ্ছে দ্যাট এই কানেক্টরটিকে বসানো হয়েছে। আর অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড এটি একটি প্রবাদ, আপনারা জানেন। তো সেই হিসেবে এখানে কিন্তু দ্যাটই বসবে, অন্য কোনো কানেক্টর কিন্তু এখানে বসাতে পারবে না, কারণ এটি একটি প্রবাদ। এরপরে এই বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে দেখুন এই প্যাসেজের নিচে যে আপনারা হচ্ছে বাংলা অর্থ এবং ব্যাখ্যা দেখতে পাচ্ছেন।